ওটা রেকর্ড দিব, আর রেকর্ড দিব না। রেকর্ড দিবেন? ওটা রেকর্ড দিব। রাজধানীর কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীরা অবস্থান নিয়েছেন আজ সকাল ৮টার পরে তারা বিপুল সংখ্যক তাবলিগ জামাতের কর্মীরা এখানে এসে কাকরাইল মসজিদে অবস্থান নেন এবং এখন আপনি প্রায় হাজারো মুসল্লি তারা এখানে অবস্থান করতেছেন এবং জুম্মার খুতবা শুনতেছেন। আমি যদি একটু বলি যে শাহবাগ মোড় থেকে এদিকে কাকরাইল পর্যন্ত পুরো এলাকাটা কিন্তু যে তাবলিগ জামাতের যে কর্মী মাওলানা সাদপন্থীদের যে অংশ তারা অবস্থান করছেন এবং অবস্থান করছেন। আমার সঙ্গে একজন তাবলিগ জামাতের কর্মী রয়েছে, আমি তার কাছে জানতে চাবো যে আসলে তাদের কি দাবিতে তারা আজকে অবস্থান করছেন। আপনারা কি দাবিতে আজকে অবস্থান করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাকরাইলের মসজিদের ভিতরে এরকম লক্ষ লক্ষ আমাদের জমায়েতকে আল্লাহ তালা সফল করেছেন, এই জন্য আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া। আর এখন হলে খুতবা চলতেছে, খুতবার সময় আসলে কথা বলা নিষেধ, তারপর আপনি যেহেতু বলেছেন সেই জন্যে কথা বলা। তো আসলে আমাদের মূল কথা হচ্ছে যে আমরা যাতে আমাদের হজরতজিকে নিয়ে আসতে পারি। আমাদের হজরতজি বিগত 6 বছর যাবৎ আসতে পারেন নাই। আমাদের এক ভাই ভুল বুঝাবুঝির কারণেই আসতে পারে নাই ওনাদেরকে। তখন আমরা ওনাদেরকে ভাই মনে করি, ওনারা আমাদের থেকে ভুল বুঝে চলে গেছে। তা আমাদের মন উদ্ধার হিসেবে আমরা ওনাদেরকে আহ্বান জানাই যাতে একত্রিত হয়ে এরা পুরো পৃথিবীর ভিতরে এই দিনের দামাদের তাবলিগের কাজ যাতে প্রত্যেকটা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে মানুষকে দুনিয়ামুখী থেকে আখেরাতমুখী, বাজারমুখী থেকে মসজিদমুখী করতে পারি আমরা। এই জন্য আমরা আপনারা সবাই একত্রে যত মুসলমান আছি পুরো 700 কোটি মুসলমান যাতে আমরা এরকমভাবে এই দিনের কাজ করতে পারি, সবাই যাতে এরকম হিউদি। এখন আপনারা কি চাচ্ছেন? আসলে আমাদের এখন দাবি হচ্ছে যাতে আমাদের মাওলানা সাদ সাহেব পুরো বিশ্বের আমির, উনি যাতে এখানে আসতে পারেন। এই জন্যেই আমাদের দাবি এটা যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি যাতে উনি আমাদের দাবিগুলোকে মেনে নেন। এর ভিতরে একটা দাবি হচ্ছে আমাদের মাওলানা সাদ সাহেব যাতে সুন্দরভাবে জানুয়ারিতে প্রথম ইজতেমার ভিতরে, আসলে বিশ্ব ইজতেমার ভিতরে যদি না বড় বিশ্ব আমির যদি না আসে তাহলে আসলে বিশ্ব ইজতেমা সফল হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে একজন তাবলিগ জামাতের কর্মীর কাছে শুনলাম তাদের দাবিগুলো নিয়ে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুরব্বী তারা এখন জুম্মার খুতবা শুরু হয়েছে, জুম্মার খুতবা কিন্তু দিচ্ছেন প্রচুর পরিমাণে মুরব্বী তাবলিগ জামাতের কর্মীরা তারা এখানে আছেন এবং হাজারো মুসল্লি তারা এখানে অবস্থান নিয়েছেন। আমি কিছুক্ষণ আগে যে তাবলিগ জামাতের সাতপন্থী যারা আছেন আজকে যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 7 বছর আগে বিভাজনের পূর্বে যেভাবে ইজতেমা হতো সেভাবে যেন এবারও ইজতেমা তারা আয়োজন করতে চান এবং তারা জোর প্রচেষ্টা চালাবেন যে একই দিনে এর 7 বছর আগে যেভাবে বিশ্ব ইজতেমা হতো সেভাবেই এবারে বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করার। এবং তাদের আরেকটা দাবি, অন্যতম দাবি হলো মাওলানা সাদ সাহেবকে এবার যেন ইজতেমায় নিয়ে আসা যায়। এর আগে বিগত 5-6 বার কিন্তু মাওলানা সাদ তিনি টঙ্গীর যে ইজতেমা সেই ইজতেমায় আসতে পারেনি। এবার ওনারা ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যেই তারা মাওলানা সাদ সহ যে আন্তর্জাতিক মুরব্বী রয়েছে তাবলিগে তারা যেন আসতে পারেন এবং মাওলানা সাদ বিশ্ব ইজতেমার বিশ্ব আমির তিনি যেন এবার আসতে পারেন সে দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে এক দফায় যেন এবার বিশ্ব ইজতেমাটা করতে পারেন সেই চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় বা মাওলানা জুবাইর প্রতি যে তাবলিগের অংশটি আছে তাদের সঙ্গে তারা সমঝোতার চেষ্টা করছেন। যদি সম্ভব না হয় তাহলে হয়তোবা 2 পর্বেই বিশ্ব ইজতেমা হবে, কিন্তু তারা চেষ্টা করছেন, তাদেরকে চিঠিও দিয়েছেন যেন এক পর্বে বিশ্ব ইজতেমাটা করা হয়, তবে যেন মাওলানা সাদ উনি যেন আসতে পারেন সেটা তারা নিশ্চিত করতে চান। এবং তারা বলছেন যে এত বছর তারা কিছুটা বৈষম্যের শিকার হয়ে এসেছেন, তাদের সারা পৃথিবী থেকে অনেক কর্মী আসতে পারেনি, সে বৈষম্যের শিকার আর হতে চান না। এবং তারা বলছেন যে একাধিকবার এর আগে 6 নভেম্বর একাধিকবার তারা ব্যক্তিগতভাবে জুবাইরপন্থী যে অংশটি আছে তাবলিগ জামাতে তাদেরকে বার্তা দিয়েছেন। ওনারাও আন্তরিক বলে দাবি করছেন মাওলানা মুয়াজ বিন নূর। এবং তারা বলছেন যে
কিন্তু দুই পক্ষ সমঝোতায় আসতে চাইলেও তৃতীয় একটি পক্ষ তা এই গণ্ডগোলটি জিইয়ে রেখেছেন বলে দাবি করেছেন এবং তারা বলছেন যে 6 তারিখ তাদের উভয় পক্ষে বসে আলোচনা করা হয় এবং এরপরেও তারা আলোচনায় বসতে চান এবং আলোচনায় বসে যা সিদ্ধান্ত হয় তা তারা মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আপনারা যদি একটু দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু তাবলিগ জামাতের যে মুসল্লিরা রয়েছে সে প্রচুর পরিমাণ মুসল্লি তারা এখানে অবস্থান নিয়েছেন। এখন জুম্মার খুতবা চলছে, খুতবা না হলে হয়তোবা একদম ভিতরে গিয়ে দেখানো যেত, কিন্তু এখান থেকে যেটা দেখে যে এদিকে কাকরাইল মোড় ছাড়িয়ে গেছে মুসল্লিদের অবস্থান, এদিকে শাহবাগ পর্যন্ত কিন্তু মুসল্লিরা অবস্থান করছেন, হাজার হাজার মুসল্লি অবস্থান করছেন এবং প্রায় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার নোটিশে প্রায় এ পরিমাণ মুসল্লি এসেছেন এখানে। তারা তাদের অন্যতম দাবি যে বিশ্ব ইজতেমার যে বিভেদ, সে বিভেদটা যেন দূর হয় এবং মাওলানা সাদ সহ বিশ্ব পরিমণ্ডলে যারা মুরব্বী আছেন তারা যেন এবার বিশ্ব ইজতেমায় আসতে পারেন। যদি সমঝোতার চেষ্টা করা হচ্ছে, যদি সমঝোতা না হয় তবু যেন মাওলানা সাদ সহ মুরব্বীরা আসতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার তারা চেষ্টা করছেন এবং সে দাবিতেই কিন্তু আজকে তারা অবস্থান করছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মাওলানা মুফতি মুহাজ বিন নূর যেটা জানিয়েছেন যে তারা কোনো ধরনের বিভেদের মধ্যে যেতে চান না বা সংঘর্ষের মধ্যে যেতে চান না এবং সরকার এবং মাওলানা জুবায়েরপন্থী যারা আছে তাদের সঙ্গে আলোচনায় বসে একটা সমঝোতায় যেতে চান, আর সেটা এবং তাদের দাবিগুলো তারা আদায়ে অটল রয়েছেন বলে জানিয়েছেন। রাজধানীর কাকরাইল মসজিদ থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।